আল্লাহ নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে খাদিজার পেটের 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে হয়েছে, মেয়ে 4টা বড়, এক জায়গায় বসে তারা কাঁদতেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন 3টা মেয়ে কান্দে কিন্তু কান্নার শব্দ শোনা যায়, একটা মেয়ে শুধু কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই। চোখের পানি পড়ে গাল ভিজে থুতুনি বয়ে টপ টপ করে পড়তেছে। এই মেয়েটার নাম হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ নবী ইশারা করলেন, ফাতেমা রে, তুই আমার ঘরে আয়। 4টা মেয়ের মধ্যে ফাতেমা যখন নবীর ঘরে গেল, নবী ফাতেমার হাতটা ধরে বললেন, মা, তোর মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে 2টা ওসিয়ত করেছে মা। 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করাতে হবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা, আমার মায়ের পেট থেকে 4টা মেয়ে হয়েছে, আমি যদি একা মাকে গোসল করাই আমার 3টা বোন মন খারাপ করবে। আমি যদি মাকে একাই কাফনের কাপড় পরাই আমার 3টা বোন মন খারাপ করবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, কে মন খারাপ করবে, কে রাগ করবে, এইটা দেখা ইসলামে না। ইসলামে দেখা হলো ওসিয়ত পালন করা ওয়াজিব। কে মন খারাপ করবে, কে কষ্ট পাবে, এটা ইসলাম দেখবে না। ইসলাম দেখবে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা যে ওসিয়ত করেছে এই ওসিয়ত তোমাকে পালন করতেই হবে। ফাতেমা বলতেছেন, বাবা, আরও 3টা বোন থাকতে মা আমাকে একা গোসল করানোর ওসিয়ত কেন করলো? আরও 3টা বোন থাকতে মা আমাকে একা কাফনের কাপড় পরানোর ওসিয়ত কেন করলো? আল্লাহ রাসূল বললেন, এটা তোমার মা জানে, আমি জানি না। যখন তোমার মা আমাকে ওসিয়ত করলো তখন আমার একটু রাগ হয়েছিল। আরও 3টা মেয়ে আপনার পেট থেকে বের হচ্ছে, সেই 3টা মেয়েকে আপনি বাদ দিলেন, খালি ফাতেমার কথাই বলতেছেন। কারণ খাদিজা তখন মুচকি হাসিতে বললেন, আপনি বাবা তো, আপনি বুঝবেন না। আপনি বাবা, রাসূল বলতেছে, আপনি বাবা তো, আপনি বুঝবেন না। কোন সন্তান কেমন এটা জানে তার মা। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। নবী বলতেছে, আপনি বাবা তো, আপনি বুঝবেন না। বাবা কি বুঝবেন? আপনি আনন্দে আমার পেটের সন্তান দিয়ে ওই দিয়ে চলে গেছেন, আর খবর আছে কোন? তারপরে ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বললেন, নবী গো, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট বড় হয়েছিল, আমার পেটে ওজন হয়েছিল, ওই জয়নাব যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পেটটা বড় হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল, এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, পেটের ওজন হয়েছিল, ওই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছে, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা বড় হইল, আমার পেটের কোনো ওজন হইল না। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল কোনো ধাত্রীমা লাগলো না। ফাতেমা আপন আপন আমার গর্ভ থেকে দুনিয়াতে প্রসব হলো। আমি লক্ষ্য করে তাকায় দেখি আমার তো কষ্ট হয়নি। ফাতেমা ওই ছোট্ট বাচ্চা 2টা কচি হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পাই নাই। ওগো আল্লাহর নবী, যে মেয়েটা জন্মের সময় এমন পর্দা নিয়ে জন্ম নেয়, এই মেয়ে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। ওই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, ওই মেয়েটা যেন আমাকে কাফনের কাফল পরায় দেয়। রাসূল বললেন, ফাতেমা, তোমার মা ওসিয়ত করেছে, এই ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আমাদেরও মরার আগে ওসিয়ত করা দরকার। মরার আগে কোন জমি কোন ছেলেক দিবেন, কোন জমি কোন মেয়েক দিবেন, এই ওসিয়ত না।
এই দুনিয়ার সম্পদের ওসিয়ত না, মরার সময় আপনার 1 নম্বর ওসিয়ত হলো আমার কবর কারা খুঁড়বে। যেই কবরে আমাকে 50,000 বছর থাকা লাগবে, যেই বাড়িতে আমার থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানাচ্ছি ভালো মিস্ত্রি দিয়ে। আমি 3 তলা বাড়ি বানাবো ভাই, এলাকার ভালো মিস্ত্রি কেড়ে। তখন বলে এলাকার ভালো মিস্ত্রি গেলে মঙ্গলগ্রাম তো আরেকবি, মঙ্গলবাড়ি তো আরেকবি। আমি তাই করবো। ওই মঙ্গল বাড়ি থেকে ভালো মিস্ত্রি না দুনিয়ার বাড়ির ভিত করতেছে, তাহলে যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? ভালো মিস্ত্রিকে আমাদের এলাকার কেউ মরলে ওরাই 5 জন, মানে কেউ মরলি ওরাই 5 জন। আচ্ছা, যাই মরছে তার কাছে এসে বলতেছে, তা প্রতিনিধি তারা আছে, ওই হোক যে ভাই আমরা তো কবর খোঁড়বা যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। 5 জনে 5 প্যাকেট সিগারেট নিয়ে বাড়ির থেকেই টানা শুরু করছে, বাড়ির থেকেই কবর খুঁড়তেছে, সিগারেট খাচ্ছে, কবর খুঁড়তেছে, সিগারেট খাচ্ছে। খুঁজলে দেখেন 5 জনের মধ্যে 1 জনও ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম বেনামাজি যদি আপনার কবর খোঁড়ে, তাহলে আপনার কবরে যাওয়ার পরে আযাব কম হবে না বেশি হবে? কথা কর না হুজুর, কথা কর না। আপনি ওসিয়ত করবেন আমাকে মৃত্যুর উপরে গোসল কে করাবে? আল্লাহ রাসূল বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী মানুষের নাম হলো মুয়াজ্জিন। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত মানুষের নাম কি? জবান খুলে দাম দেন না, দাম দেন না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাক দিয়ে বলেন, বেলাল আয় তো। বেলাল নবীর কাছে যে দাঁড়ালেন, হুজুর আমার মতো নিগ্র একজন হাফসি বেলালকে আপনার কাছে ডাকলেন। রাসূল কাছে ডাকলাম মানে? তুই জানিস তোর খবর? বেলাল কয়, হুজুর কী খবর? আরে পাগলা, লাইলাতুল মিরাজে যখন আমি জান্নাতে ঢুকলাম, দেখি আমার আগে একজন খড়ম পাল দিয়ে হাঁটতেছে। আমি জিবরাইলকে বললাম, কে রে জিবরাইল? আমি আর তুমি ছাড়া তো জান্নাতে কেউ নাই, এ হাঁটে কে? জিবরাইল বলতেছে, হুজুর ওটা হলো আপনার সাহাবী বেলাল। নবী কয়, আমার আগে জান্নাতে ঢুকলো বেলাল। ছিরে তাহলে তাহলে কি করিস? আয় আমার আরো কাছে আয়। বেলাল যেই নবীর কাছে গেছে, নবী বলতেছে, কে রে বেলাল, তুই না আমার সাথে খাটো রে। বেলাল কয়, হুজুর যে কি কয়, আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, তা আপনার চাইতে তো আধ হাত খাটো হয় ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো। ওই আল্লাহর শপথ করে বলতে যে হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথা ইমামের উপরে দিয়া দিবে। বেলাল মাটিতে পড়ে গিয়া কান্দে। বেলাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, ওগো আল্লাহর নবী, আপনার মাথার উপর আমার মাথা উঠবে এইটা আমি পছন্দ করি না। আল্লাহর রাসূল বলে, বেলাল রে, তুই পছন্দ না করলে কি হবে বাবা? কিয়ামত পর্যন্ত যারা মসজিদে আজান দিবে, সেই মুয়াজ্জিনকে আল্লাহ বেলালের সাথে মাথা উঁচু করে নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মনে করবেন, বিশ্বাস করবেন, আপনার গ্রামের মুয়াজ্জিন হলেন সবচাইতে ভালো মানুষ। ভালো মানুষ যদি না হইতো, ও তো আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আপনাদের চেতন করে দেয়, কিন্তু মুয়াজ্জিনকে কে চেতন করে দিল? এই জন্য ওই মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান ধরেন আপনাকে 10,000 টাকা দিলাম ভাই, আমি যদি মরে যাই আপনি আমাকে একটু গোসল করায় দিবে। দুনিয়াতে কত টাকা নষ্ট করছেন, মুয়াজ্জিনকে 10,000 টাকা হাদিয়া দিয়ে বলবেন, যদি আমার আগে তোমার মৃত্যু হয় তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম, আর যদি তোমার আগে আমার মৃত্যু হয়, বলো তুমি সুস্থ থাকলে আমাকে গোসল করায় দিবা। আপনার যদি 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, আপনি মসজিদের ইমামকে বলবেন, হুজুর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে ইক্তেদা করেছি হুজুর, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আপনি যদি ফরজে আইন নামাজ আপনি আমার জন্য ইমামতি করেন, তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজটা আপনি পড়াবেন। ধরেন 10,000 টাকা হাদিয়া এলেন, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আমি মাফ করে দিলাম। দুনিয়া থেকে এরকম ওসিয়ত আপনি করে যাবেন, আপনার কবর কবর হবে না। নিয়ম মতো কবর হলে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে।
রাসূল বললেন, ফাতেমা এখন তোমার মাকে গোসল করায় দাও। নবীর কথা মতো ফাতেমা একা একা খাদিজার ঘরের মধ্যে ঢুকে গোসল করায় দিলেন। নিজেই ফাতেমা একা একা গোসল করায় দিলেন। গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা মাকে তো গোসল করায় দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। এই কথাটা যেই মাত্র ফাতেমা বলেছে, সঙ্গে সঙ্গে নবী ওই তাকের কাছে গিয়ে ওই জুব্বাটা টেনে বের করে ওই জুব্বাই নবী একটা চুমু দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরায় দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী বলেন, ফাতেমা এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা জুব্বা নিয়ে বলতেছে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে স্বামী বলে স্বীকার করেছে, আপনি তখন আমার মায়ের অধীনে রাখালের চাকরি করতেন। ওগো বাবা, রাখালকে আমার মা মক্কার সবচাইতে ধনবতী মেয়ে হয়ে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই ধনবতী রমণী আমার মা মারা গেল, তার জন্য মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই কি আপনি মায়ের কথা ভুলে গেলেন? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যার কারণে আমার মা আপনার কাছে চাইছে? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আজকের এই মাহফিল, এই গভীর রাত্রে ঘড়ির দিকে তাকায় দিকে ভাই রাত 11:15 বাজতেছে। এই গভীর রাত্রে আপনার সবাই একটু হিসাব করে বলবেন তো, আল্লাহর কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখতে চাই? দুই হাত তুলে গভীর রাত্রে আমরা আল্লাহকে দেখাই। যারা হাত তুলবেন না এখনই কাটা হয়ে যাবেন। টান টান করে তোলেন তো, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না আপনারা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখলে দেখেন, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, একটা খাট বানাচ্ছে, আর একটা রেহাল বানাচ্ছে। গাছ কিন্তু একটা জিনিস বানাচ্ছে তিনটে। এখন আপনারা বলেন তো, সোফা, খাট আর রেহাল, এই তিনটার মধ্যে দাম বেশি কার? রেহালের দাম বেশি হওয়ার কারণ কি? হ্যাঁ, এই শোনেন শোনেন, ইনকে শোকেজের উপরে রেহাল ওপর কোরআন শরীফ থুছে। এখন কোরআন শরীফ রেহাল সহ লিবার যে হঠাৎ ফসকে রেহাল পায়ের কাছে পড়ছে, ইচ্ছা করে ফালাইনি, হঠাৎ ফসকে পড়ছে। ওই রেহাল তুলে 2-3 বার চুমা খায় বলতেছে, আল্লাহ মাফ করে দেও আল্লাহ। রেহালও কি চুমা খাচ্ছে, তখন রেহাল আবার খাটক করছে, কে রে খাট, কি খবর রে? একই গাছের মধ্যেই তো আমরা রে। কে রে সোফা, তোর খবর কি? খাট আর সোফা কান্দর কয়, ভাই তুই পায়ের কাছে পড়ে গেলি, তো তুলে 3 বার চুমা খায়, আর হামা করো 2 জন খালি লাগতেই রে, খালি লাগতেই। রেহাল বলতেছে, তোরা লাত্তি খাস আর আমি চুমা খাই, কারণ কি? তখন খাট আর সোফা বলতেছে, আমাদের সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সাথে হচ্ছে আল্লাহর কোরআনের সম্পর্ক। আজকে বাংলাদেশে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান নিয়ে যারা মশান মারতেছেন, আপনাদের সম্পর্ক কার সাথে? মুনকির নাকির ফেরেশতা যখন আমি খাদিজাকে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। এই 3টা চাওয়া যদি আপনি পুরা করতে পারেন, কবরকে নিয়ে, মৃত্যুকে নিয়ে আমি খাদিজার কোনোদিন কাঁদব না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, খাদিজাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এখানে কিন্তু নবী কি বলছেন, যে আপনার আগে যদি আমার মৃত্যু হয়। এই কথার দ্বারা নবী বুঝালেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, সবাই এক বাক্যে বলেন, আল্লাহর নবীও জানে না। আমরা অনেক সময় নিজেরা মনে হয় জানি, সেই রকম ভাবলে চলি।
আমার জিনিস খালি বগুড়া থেকে ঘুরে এসে তোকে সাইজ কর্ম। আমার এলাকাতে একজন এক সাধারণ মানুষকে হুমকি মারছে, এক চামচা নেতা। আমার জিনিস খালি বগুড়া যাবো, ঘুরে এসেই তোকে সাইজ কর্ম রে। ওই তো ভয় থরথর করতেছে, আল্লাহ বগুড়ার থেকে ঘুরে এসে সাইজ করবি। ওই পালসার মোটর সাইকেলটা যাচ্ছে, কাহালো 4 মাথা, বুঝছেন? পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে পার হচ্ছে, ইতিমধ্যে ঘুটঘুটি ব্রেক দুর্বল, ওর সাথে বাজা গেছে ভাই। ওর মোটর সাইকেলের কিছুই হয়নি, বুঝলেন? মোটর সাইকেল টাচ করে পড়ে অন্যদিকে চোঁ করে চলে গেছে, কিন্তু উই পড়ছে ভুটভুটির তলায়, কয়েক জায়গা ভাঙ্গে গেছে। রক্ত হাসপাতালে নিয়ে গেছে, একেবারে রোবটের মতন ব্যান্ডেজ করে থোছে। কে জানার কাছে খবর দিয়েছে, যাই তো ঘুরে এসে হুমকি দিল, ওই এখন হাসপাতালে। ওই তখন 250 গ্রাম আঙ্গুল্লা দেখবার গেছে, দেখবার যাই বলতে, ভাই কি খবর ভাই, তুমি ঘুরে যাই না আমাকে সাইজ করবে? তখন কান্দার বলে, ভাই সাইজ করার মালিক আমি না রে, সাইজ করার মালিক হলো আল্লাহ। কখন বুঝিস এটা? বুঝিস কখন? কি মনে করতেছেন? আল্লাহ নবী যেখানে বলতেছেন একটা হুজুর উঠলো আর একটা খেজুর উঠলো, দুটার খুব মিল আছে নাকি? এই দুটার, কারণ এই বয়সের ছেলেরা যদি একবার নষ্ট হয়, এদেরকে ভালো করার মতন কোনো ফ্যাক্টরি আমাদের বাংলাদেশে নেই, বুঝছেন? এই বয়সের মানে 10 পার হয়ে গেছে, 10 পার হয়ে গেছে, ওই বাচ্চাকে আপনি আর ভালো করতে পারবেন না, যতই চেষ্টা করেন। ওই কিশোর গ্যাংয়ের মধ্যে ঢুকে গেছে। কিন্তু 7 থেকে 10 এরই মধ্যে যদি আপনি পারেন, তাহলে আপনাকে 10-এর পরে আর চিন্তা করা লাগবে না। আপনার চেষ্টা আল্লাহর রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই 10 পর্যন্ত যদি খেয়াল না করেন, মরছেন। সন্ধ্যার সময় আপনার বউ ঘরাত খেয়াল করতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা, সন্ধ্যার সময় আপনি গোয়াল ঘরে দেখতেছেন গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। এটা কি আপনি 10টার সময় দেখেন না সন্ধ্যার সময় দেখেন? কেন? সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখা পারেন, গরু ছাগল দেখা পারেন, আপনার সন্তানকে আপনি দেখবেন না? এরা সন্ধ্যার সময় কি করতেছে ঠিক মতো দেখেনি। একদিন 9টার সময় দেখে ছেলে বাড়ি ঘরত নাই, মোবাইল করতেছে, বাবু বাবু রাত 9টা বাজে, তুমি যেখানেই থাকি এত কই হত কি? যে হুমকি মারছে, বাপ কয় কখন আসবি এটার বলা যাবি? আফসোস করেন, চোখ দিয়ে ফানি ছাড়েন, কাইন্দা চোখ কিজুল করেন, কাম হবে না, কাম হবে না। কারণ 10 একসেপ্ট করে গেছে, অক ভালো করবার গেলে আপনাকে পিটন খাওয়া লাগবে। নবীর হাদিস ভাইজান, প্রত্যেকটা হাদিসের উপরে গবেষণা করে দেখেন কত বড়। আবার লাভ ধরছে এই হুজুর, এই খেজুর মার্কা হুজুর, এটা ওই 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 লাইনত আছে। কারা কারা উঠবে? কারণ এখন যে কঠিন এবং বিষয় আপনাদের সামনে আসতেছে, ওটা বসা করলে এই আধ্যাত্মিক আলোচনা আপনারা বুঝতে পারবেন না। কারণ স্বামী নাও তা না, যারা এশার নামাজ পড়ে নাই, ফজর থেকে আজকে নামাজ পড়তে তারা বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি মনোযোগ দিয়ে শোনেন। যখনই দেখলাম এই মাহফিল মসজিদের উন্নয়ন গল্পে যুবকেরা করতেছে, এই যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আগে সেটা জানা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা 5 ওয়াক্ত নামাজ মারবা না, মসজিদের উন্নয়ন করে লাভ কি রে? বুড়া হলে তো ভালো হবেই, বুড়া মানুষ তো ভালো হবেই, আর হওয়া বাধ্য। কারণ চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। তখন চোখ দেখি তো দেখবার পায় না। লাতি বলতেছে, দাদা ওই যে কি সুন্দরী মেয়ে যায়। দাদা কয় আমার চোখের ব্যাটারি নাই। তো যখন ব্যাটারি নাই তখন সুন্দরী দেখা লাভ আছে? আমি যৌবনকে লক্ষ্য করে বলতেছি, যেই যুবকের আজকের মাহফিল করতেছে, তোমাদের জন্য এমন একটা দোয়া হবে, আমরা চোখের পানি বের করে যুব শক্তিকে আল্লাহর শক্তিতে যেন আল্লাহ রূপান্তরিত করে। এই দোয়াটা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ। কিছুদিন পরে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা যখন বিদায় নিলেন, এমন সময় নবী তাকায় দেখে খাদিজার পেটের 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে যে 4টা মেয়ে হয়েছে, মেয়ে 4টা বড়,
এক জায়গায় বসে তারা কাঁদতেছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন, তিনটা মেয়ে কান্দে কিন্তু কান্নার শব্দ শোনা যায়, একটা মেয়ে শুধু কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নেই, চোখের পানি পড়ে গাল ভিজে থুতুনি বয়ে টপ টপ করে পড়তেছে। এই মেয়েটার নাম হলো নবীর কলিজার টুকরা ফাতেমা। আল্লাহ নবী ইশারা করলেন, ফাতেমা রে তুই আমার ঘরে আয়। চারটা মেয়ের মধ্যে ফাতেমা যখন নবীর ঘরে গেল, নবী ফাতেমার হাতটা ধরে বললেন, মা তোর মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে দুইটা ওসিয়ত করেছে। ও ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাকে দুইটা ওসিয়ত করেছে মা। এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই গোসল করাতে হবে। দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একাই কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আমার মায়ের পেট থেকে চারটা মেয়ে হয়েছে, আমি যদি একা মাকে গোসল করাই আমার তিনটা বোন মন খারাপ করবে, আমি যদি মাকে একাই কাফনের কাপড় পরাই আমার তিনটা বোন মন খারাপ করবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কে মন খারাপ করবে কে রাগ করবে এইটা দেখা ইসলামে না, ইসলামে দেখা হলো ওসিয়ত পালন করা ওয়াজিব। কে মন খারাপ করবে কে কষ্ট পাবে এটা ইসলাম দেখবে না, ইসলাম দেখবে ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা যে ওসিয়ত করেছে এই ওসিয়ত তোমাকে পালন করতেই হবে। ফাতেমা বলতেছেন, বাবা আরও তিনটা বোন থাকতে মা আমাকে একা গোসল করানোর ওসিয়ত কেন করলো? আরও তিনটা বোন থাকতে মা আমাকে একা কাফনের কাপড় পরানোর ওসিয়ত কেন করলো? আল্লাহ রাসূল বললেন, এটা তোমার মা জানে আমি জানি না। যখন তোমার মা আমাকে ওসিয়ত করলো তখন আমার একটু রাগ হয়েছিল, আরও তিনটা মেয়ে আপনার পেট থেকে বের হচ্ছে, সেই তিনটা মেয়েকে আপনি বাদ দিলেন, খালি ফাতেমার কথাই বলতেছেন। কারণ খাদিজা তখন মুচকি হাসিতে বললেন, আপনি বাবা তো আপনি বুঝবেন না, আপনি বাবা। রাসূল বলতেছে আপনি বাবা তো আপনি বুঝবেন না, কোন সন্তান কেমন এটা জানে তার মা। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। নবী বলতেছে আপনি বাবা তো আপনি বুঝবেন না। বাবা কি বুঝবেন? আপনি আনন্দে আমার পেটের সন্তান দিয়ে ওই যে চলে গেছেন, আর খবর আছে এখন। তারপরে ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। খাদিজা বললেন, নবী গো আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেট বড় হয়েছিল, আমার পেটে ওজন হয়েছিল, ওই জয়নাব যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া আমার পেটের মধ্যে যখন ছিল, আমার পেটটা বড় হয়েছিল, আমার পেটের ওজন হয়েছিল, এই রোকেয়া যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। আমার কুলসুমা যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা বড় হয়েছিল, পেটের ওজন হয়েছিল, ওই কুলসুমা যখন ভূমিষ্ঠ হইল আমি তখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছে, আমার ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটটা বড় হইল, আমার পেটের কোনো ওজন হইল না, ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল কোনো ধাত্রীমা লাগলো না, ফাতেমা আপন আপন আমার গর্ভ থেকে দুনিয়াতে প্রসব হলো। আমি লক্ষ্য করে তাকায় দেখি আমার তো কষ্ট হয়নি, ফাতেমা ওই ছোট্ট বাচ্চা দুইটা কচি হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়া আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত দেখতে পাই নাই। ওগো আল্লাহর নবী, যে মেয়েটা জন্মের সময় এমন পর্দা নিয়ে জন্ম নেয়, এই মেয়ে দুনিয়ার সাধারণ কোনো মেয়ে না। ওই মেয়েটা যেন আমাকে গোসল করায় দেয়, ওই মেয়েটা যেন আমাকে কাফনের কাপড় পরায় দেয়। রাসূল বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, এই ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে, আমাদেরও মরার আগে ওসিয়ত করা দরকার। মরার আগে কোন জমি কোন ছেলেক দিবেন, কোন জমি কোন মেয়েক দিবেন, এই ওসিয়ত না, এই দুনিয়ার সম্পদের ওসিয়ত না। মরার সময় আপনার 1 নম্বর ওসিয়ত হলো আমার কবর কারা খুঁড়বে। যেই কবরে আমাকে 50,000 বছর থাকা লাগবে, যেই বাড়িতে আমার থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি বানাচ্ছি ভালো মিস্ত্রি দিয়ে। আমি 3 তলা বাড়ি বানাবো ভাই, এলাকার ভালো মিস্ত্রি কেড়ে। তখন বলে এলাকার ভালো মিস্ত্রি গেলে মঙ্গলগ্রাম যাওয়া দেখবি, মঙ্গলবাড়ি যাওয়া দেখবি। আমি তাই করবো।
ওই মঙ্গল বাড়ি থেকে ভালো মিস্ত্রি না দুনিয়ার বাড়ির ভিত করতেছে, তাহলে যেই কবরে 50,000 বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? ভালো মিস্ত্রিকে আমাদের এলাকার কেউ মরলে ওরাই 5 জন, মানে কেউ মরলি ওরাই 5 জন। আচ্ছা, যাই মরছে তার কাছে এসে বলতেছে, তা প্রতিনিধি তারা আছে, ওই হোক যে ভাই আমরা তো কবর খুঁড়বা যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। 5 জনে 5 প্যাকেট সিগারেট নিয়ে বাড়ির থেকেই টানা শুরু করছে, বাড়ির থেকেই কবর খুঁড়তেছে, সিগারেট খাচ্ছে, কবর খুঁড়তে সিগারেট খাচ্ছে। খুঁজলে দেখেন 5 জনের মধ্যে 1 জনও ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো জুম্মা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। এরকম বেনামাজি যদি আপনার কবর খোঁড়ে তাহলে আপনার কবরে যাওয়ার পরে আযাব কম হবে না বেশি হবে? কথা কর না হুজুর, কথা কর না। আপনি ওসিয়ত করবেন আমাকে মৃত্যুর উপরে গোসল কে করাবে? আল্লাহ রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানী মানুষের নাম হলো মুয়াজ্জিন। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত মানুষের নাম কি? জবান খুলে দাম দেন না, দাম দেন না। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাক দিয়ে বলেন, বেলাল আয় তো। বেলাল নবীর কাছে যে দাঁড়ালেন, হুজুর আমার মতো নিগ্র একজন হাফসি বেলালকে আপনার কাছে ডাকলেন। রাসূল কাছে ডাকলাম মানে তুই জানিস তোর খবর? বেলাল কয়, হুজুর কি খবর? আরে পাগলা, লাইলাতুল মিরাজে তখন আমি জান্নাতে ঢুকলাম, দেখি আমার আগে একজন খড়ম পাল দিয়ে হাঁটতেছে। আমি জিবরাইলকে বললাম, কে রে জিবরাইল, আমি আর তুমি ছাড়া তো জান্নাতে কেউ নাই, এ হাঁটে কে? জিবরাইল বলতেছে, হুজুর ওটা হলো আপনার সাহাবী বেলাল। নবী কয়, আমার আগে জান্নাতে ঢুকলো বেলাল। ছিরে তলে তলে কি করিস? আয় আমার আরো কাছে আয়। বেলাল যেই নবীর কাছে গেছে, নবী বলতেছে, কে রে বেলাল, তুই না আমার সাথে খাটো রে? বেলাল কয়, হুজুর যে কি কয়, আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, তা আপনার চাইতে তো আধ হাত খাটো হয় ভালো। আল্লাহ রাসূল বলে, বেলাল আজকে দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো, ওই আল্লাহর শপথ করে বলতে যে হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথা ইমামের উপরে দিয়া দিবে। বেলাল মাটিতে পড়ে গিয়া কান্দে। বেলাল ছোট বাচ্চার মতন কান্দের বলে, ও আল্লাহর নবী, আপনার মাথার উপর আমার মাথা উঠবে এইটা আমি পছন্দ করি না। আল্লাহর রাসূল বলে, বেলাল রে, তুই পছন্দ না করলে কি হবে বাবা? কিয়ামত পর্যন্ত যারা মসজিদে আজান দিবে সেই মুয়াজ্জিনকে আল্লাহ বেলালের সাথে মাথা উঁচু করে নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মনে করবেন, বিশ্বাস করবেন, আপনার গ্রামের মুয়াজ্জিন হলেন সবচাইতে ভালো মানুষ। ভালো মানুষ যদি না হইতো, ও তো আসসালাতু খায়রু মিনান নাওম বলে আপনাদের চেতন করে দেয়, কিন্তু মুয়াজ্জিনকে কে চেতন করে দিল? এই জন্য ওই মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান ধরেন আপনাকে 10,000 টাকা দিলাম ভাই, আমি যদি মরে যাই আপনি আমাকে একটু গোসল করায় দিবে। দুনিয়াতে কত টাকা নষ্ট করছেন, মুয়াজ্জিনকে 10,000 টাকা হাদিয়া দিয়ে বলবেন, যদি আমার আগে তোমার মৃত্যু হয় তাহলে আমি তোমাকে মাফ করে দিলাম, আর যদি তোমার আগে আমার মৃত্যু হয় বলো তুমি সুস্থ থাকলে আমাকে গোসল করায় দিবা। আপনার যদি 14 গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না থাকে, আপনি মসজিদের ইমামকে বলবেন, হুজুর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে ইক্তেদা করেছি হুজুর, আমি মরে গেলে আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আপনি যদি ফরজে আইন নামাজ আপনি আমার জন্য ইমামতি করেন, তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজটা আপনি পড়াবেন। ধরেন 10,000 টাকা হাদিয়া এলেন, যদি আমার আগে আপনার মৃত্যু হয় তাহলে আমি মাফ করে দিলাম। দুনিয়া থেকে এরকম ওসিয়ত আপনি করে যাবেন, আপনার কবর হবে না। নিয়ম মতো কবর হলে কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। রাসূল বললেন, ফাতেমা এখন তোমার মাকে গোসল করায় দাও। নবীর কথা মতো ফাতেমা একা একা খাদিজার ঘরের মধ্যে ঢুকে
গোসল করাই দিলেন, নিজেই ফাতেমা একা একা গোসল করাই দিলেন। গোসল করানোর পরে ফাতেমা এসে বলতেছে, বাবা মাকে তো গোসল করাই দিলাম, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। এই কথাটা যেই মাত্র ফাতেমা বলেছে, সঙ্গে সঙ্গে নবী ওই তাকের কাছে গিয়ে ওই জুব্বাটা টেনে বের করে ওই জুব্বাই নবী একটা চুমু দিয়ে বললেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা এমন করে কেন কাঁদতেছো? ফাতেমা জুব্বা নিয়ে বলতেছে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আমার মা যখন আপনাকে স্বামী বলে স্বীকার করেছে, আপনি তখন আমার মায়ের অধীনে রাখালের চাকরি করতেন। ওগো বাবা, রাখালকে আমার মা মক্কার সবচাইতে ধনবতী মেয়ে হয়ে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই ধনবতী রমণী আমার মা মারা গেল, তার জন্যে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই, নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেই কি আপনি মায়ের কথা ভুলে গেলেন? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার মধ্যে এমন কি আছে যার কারণে আমার মা আপনার কাছে চাইছে? রাসূল বলে, ফাতেমা রে, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আজকের এই মাহফিল, এই গভীর রাত্রে ঘড়ির দিকে তাকায় দিকে ভাই রাত 11:15 বাজতেছে। এই গভীর রাত্রে আপনার সবাই একটু হিসাব করে বলবেন তো, আল্লাহর কোরআনের সাথে কারা কারা সম্পর্ক রাখতে চাই? দুই হাত তুলে গভীর রাত্রে আমরা আল্লাহকে দেখাই। যারা হাত তুলবেন না এখনই কাটা হয়ে যাবেন, টান করে তোলেন তো। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না আপনারা? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হাত নামান, মাশাআল্লাহ। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখলে দেখেন, একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, একটা খাট বানাচ্ছে, আর একটা রেহাল বানাচ্ছে। গাছ কিন্তু একটা জিনিস বানাচ্ছে তিনটে। এখন আপনারা বলেন তো, সোফা, খাট আর রেহাল, এই তিনটার মধ্যে দাম বেশি কার? রেহালের দাম বেশি হওয়ার কারণ কি? হ্যাঁ, এই শোনেন ইনকে শোকেজের উপরে রেহাল উপর কোরআন শরীফ থুছে। এখন কোরআন শরীফ রেহাল সহ লিবার যে হঠাৎ ফসকে রেহাল পায়ের কাছে পড়ছে, ইচ্ছা করে ফালাইনি, হঠাৎ ফসকে পড়ছে। ওই রেহাল তুলে 2-3 বার চুমা খায় বলতেছে, আল্লাহ মাফ করে দেও আল্লাহ। রেহালও কি চুমা খাচ্ছে, তখন রেহাল আবার খাটক করছে, কে রে খাট, কি খবর রে? একই গাছের মধ্যেই তো আমরা রে। কে রে সোফা, তোর খবর কি? খাট আর সোফা কান্দর কয়, ভাই তুই পায়ের কাছে পড়ে গেলি, তো তুলে 3 বার চুমা খায়, আর হামা করো 2 জন খালি লাগতাই রে, খালি লাগতাই। রেহাল বলতেছে, তোরা লাত্তি খাস আর আমি চুমা খাই, কারণ কি? তখন খাট আর সোফা বলতেছে, আমাকে সাথে হলো মানুষের সম্পর্ক, আর তোর সাথে হচ্ছে আল্লাহর কোরআনের সম্পর্ক। আজকে বাংলাদেশে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান নিয়ে যারা মশান মারতেছেন, আপনাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে শুধু শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে জীবনে গ্রহণ করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? সবাই হাত তুলেছেন যে হুজুর আমরা সবাই আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখবো। সেই কোরআনকে ভালোবেসে এই যে মসজিদের জন্য এরা মাহফিল করতেছে, কোরআনকে ভালোবেসে, কোরআনের মাহফিলকে ভালোবেসে আপনাদের কাছে একটু রুমাল যাবে, একটু চাদর যাবে। আপনারা যারা হাত তুলছেন, কম করে হলেও 10টা টাকা হলেও আপনারা দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু বঞ্চিত করবেন না। কি রাজি? বেশিক্ষণ লাগবে না। এই ব্যাগ আলারা খুঁটি রে, সব হেরে গেছে নাকি রে? এই ব্যাগ পাটি একজনও উঠবেন না আপনাদের মধ্যে। তোমরা ব্যাগ ধরবে? যাও, ব্যাগ ধরলে যাও, একজনও উঠবেন না কিঞ্চিত হলে। এই ব্যাগ আলাকে, এই কমিটির লোক, ওই যে ব্যাগ আলা, ওই ব্যাগ আলা। আচ্ছা ঠিক আছে বাবা, ব্যাগ হিসাব করে দিও। শোনেন, দান করার আগে একটা আয়াত শোনেন।
আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটা মহব্বত করো ওইটাই তুমি আল্লাহ রাস্তায় দাও। কারণ তুমি যেটা আল্লাহ দিচ্ছ আসলে মূলত তুমি আল্লাহ দিচ্ছ না, মূলত তোমার নামে তুমি জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখতেছো। ধরে করেন সুবহানাল্লাহ। এই জন্য সিরা ফাটা টাকা দান দেন না ভাই, এ তালি মারা টাকা দান দেন না। সবচাইতে ভালো চকচকা টাকা বড় লোটটা দেবেন। 500 টাকা থাকলে 500 টাকা দেবেন, 1000 টাকা থাকলে ব্যাগের মতো তো 1000 দেবেন না। এখানে কেউ যদি মনে করে হুজুর আমি 1000 2000 দান করব, তাহলে আপনি আল্লাহর হস্তে ইনশাল্লাহ স্টেজে এসে আপনি দিবার পারবেন, যারা 1-2 হাজার টাকা দান করবেন। আর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আছে, সম্মানিত সহসভাপতি আছে, প্রধান অতিথি আছে। আমার প্রধান অতিথি ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহর ঘরের জন্যে ভাই খুশি হয়ে ভাই আবার দিবে ইনশাল্লাহ। এর আগে এক মাহফিলে মনে হয় কোন এক জায়গায় কোন জায়গায় আপনার সাথে দেখা হয়েছিল, দৌলতপুরি। ও বাবা, নিয়ত করো বাবা, ভালো মানুষ নিয়ত করলেও সব। জনগণের নেতা হবে না, জনগণের খাদেম হওয়া ভালো না খারাপ? আমি বলবো প্রত্যেকটা নেতারা যদি জনগণের খাদেম হয়। আমার এই ভাষটা বলতেছে মেয়র প্রার্থী হবে, তো মেয়র প্রার্থী শরম করে কি জনগণের দোয়া লাগবে না? কি কোন জনগণের দোয়া দরকার আছে না নাই? সবাই প্রাণ ভরা দোয়া করবো, তো ইজ্জুমান তাসা তো জিল্লুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ যেন সম্মানের মালাটা পরায় দেয়। জোরে করেন আল্লাহুম্মা আমিন।